আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো পমফ্রেট মাছের ঝাল। তার জন্য আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি মাছ ভাজার তেলটাকেই নিয়ে নিয়েছি। ফোড়নে দিলাম গোটা জিরা আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এরপর দেব হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে আমি জিরার গুঁড়ো অ্যাড করে দেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছকে দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। মাঝখানে ঢাকাটা ওপেন করে একবার নাড়াচাড়া করে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে রান্নাটাকে করে নেব। ঢাকা দিয়ে আবারও রান্না করার পর 10 মিনিট পর ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। তো আমি গ্রেভিটা এরকমই রাখবো। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পর আর 1 মিনিট রান্না করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটু সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে আপনারা একবার রান্না করে দেখতে পারেন। দারুণ টেস্ট হয়েছিল। গরম ভাতে জাস্ট অসাধারণ। তো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।